দাদা দাদা তুমি এসব কথা মার সামনে কেন বলছো? তুমি জানো না এতে মার কত কষ্ট হয়। মা 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 গো, তুমি তুমি আমার উপর রাগ করো না মা। তুমি যদি রাগ করে চলে যাও তাহলে তো এত বড় পৃথিবীটাতে আমার জন্য আর কেউ থাকবে না মা। ছাড় দিব্য, ছাড় আমাকে। মা মা শোনো, মা শোনো শোনো শোনো, তুমি একবার আমার জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা করো তো। আমার কি সত্যিই বেঁচে থাকার ইচ্ছে করার কথা? আমি আর পারছি না মা। আমি ভেতরে ভেতরে বিধ্বস্ত, ক্লান্ত হয়ে পড়েছি মা। আমি আর নিজের সঙ্গে লড়াই করে থাকতে পারছি না মা। মানুষের জীবনে নানান রকম পরীক্ষা আসে দিব্য। ভগবান তাকে তত কঠিন পরীক্ষায় দেয় যে যত কঠিন পরীক্ষা সহ্য করতে পারে। এই তো আসল সময় দিব্য। এই সময় যে অবিচল থাকতে পারে, যে ধীর স্থির থাকতে পারে, সেই তো যেতে। জানো মা, এত কিছুর পরেও বড় লোভ হয় মেয়েটাকে আমি আমার কাছে এনে রাখি। আমার মেয়ে যে অন্যের আশ্রয়ে বড় হচ্ছে এটা ভাবতে আমার মুখটা ফেটে যায় মা। কিন্তু আমি জানি মা গো, আমি জানি আমি যদি কঙ্কার কথার খেলাপ করে বাহাকে নিজের পরিচয় দিই তাহলে বাহও কিন্তু আর আমার কাছে থাকবে না মা। আর কোনোদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আমি জানি মা, আমি জানি। আমাকে ঘৃণার চোখে দেখবে। আমি সন্তানের ঘৃণার ঝাপটা সহ্য করে আমি যে বেঁচে থাকতে পারবো না মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি যে কি অসহায়, সন্তানের এই কষ্ট দেখে আমি কিচ্ছু করতে পারছি না। দাদা চুপ করো দাদা, কেঁদো না দাদা। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। বৌদি বাড়ি ফিরে আসবে, বাবাকে তুমি কাছে রাখতে পারবে। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। পারবো না রে জয়া, পারবো না। আমি কোনোদিন পারবো না, কোনোদিন। জানো মা, আমার সঙ্গে যখন এই মেয়েটার দেখা হয় আমি ওর চোখের দিকে, ওর মুখের দিকে, ওর হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে থাকি ভাবি আমার সাথে ওর কোথায় মিল আছে জানো মা। ইচ্ছে করে মেয়েটার মুখখানা আমার হাতের তালুতে ধরে বলি, আরে এই যে লোকটা, এই লোকটা তোর সামনে দাঁড়িয়েছে, এই লোকটা তোর জন্মদাতা, আমারে তোর জন্মদাতা। এই লোকটার জন্য তুই পৃথিবীতে এসেছিস। ভেতরে ভেতরে এই লোকটার তুই চিহ্ন বহন করে চলেছিস। কিন্তু মাগো আমি কোনোদিন বলতে পারবো না, আমি কোনোদিন বলতে পারবো না, বেঁচে থাকতে বলতে পারবো না। ওকে চোখের দেখাটুকু দেখা থেকে আমি বঞ্চিত হব, ওই ভয়ে আমি কোনোদিন বলতে পারবো না। বাবারে বাবা, আমি তোর বাবা, এই কথা কোনোদিন বলতে পারবো না। আয় আয় আয়, দাঁড়া, বল আমায় কি কথাবার্তা হলো? কমলিকা কি বললো বল আমায়। আরে বলছি, আমি তো ভাবলাম কোথায় তুই সঙ্গে করে একবারে ধরে নিয়ে আসবি বাড়িতে। বাবু দেখ, কমলিকা যাই বলুক, যত কঠিন কথাই বলুক, দাদাকে কিছু বলিস না। ওই যে সেদিন তুই বললি না যে কমলিকা যা বলেছে সব বানিয়ে বানিয়ে বলেছে, সব বিশ্বাস করার কোনো কারণ নেই। তারপর থেকে দাদা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। হ্যাঁ রে, বাড়ির বাচ্চাদের নিয়ে পড়তে বসাচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, হইচই করছে। দাদা একেবারে ফুল ফর্মে আছে। তুই কথাগুলো প্রথম শোনার পর দাদার যে অবস্থা হয়েছিল বলবার না। হ্যাঁ মানে বাবাকে তোমরা এসবের মধ্যে রেখো না। বাবা
রীতি সারা জীবন নির্ঝঞ্ঝাট শান্তিপ্রিয় মানুষ। শোন না, কি বললো কমলিকা? মানে ওটির সঙ্গে রাগ করে ওই কথাগুলো বানিয়ে বানিয়ে আমাদের বলেছিল, তাই তো? তাই বলে সব গল্প বানিয়ে বানিয়ে বলবে? হ্যাঁ, আমরা গুরুজন মানুষ, আর গল্পের তো বাটামুটি থাকবে নাকি? ধৃতি, ও ধৃতি, বলো না আজকে কমলিকা কি বললো তোমাকে? ওই একই কথা। ও তার মানে? না মেজমণি, অনেক চেষ্টা করে ওর মুখ দিয়ে সত্যি কথাটা বের করতে পারিনি। ও আগে যা বলেছিল আজও তাই বলল। তার মানে? হ্যাঁ মা, ধ্রুব সেন নামে একজনের সঙ্গে ওর নাকি। ছি 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 ছি, শুনতেও রুচিতে বাঁধে। আমার ছেলের জীবন নিয়ে শেষ পর্যন্ত ছেলে খেলা। দেখ, এবার ওর বাবা মাকে বলার সময় হয়েছে। দেখা হয়েছিল তাদের সঙ্গে, তুই দু কথা শুনিয়ে দিয়ে এলি না কেন? আমি কিন্তু ওর মাকে ছেড়ে কথা কইব না। আমাদের বাড়ি বয়সে আমাদের অনেক কথা শুনিয়েছিলেন, আমাদের মনে আছে? মনে থাকবে না কেন? খুব মনে আছে। বড় বড় কথা এখন বেরিয়ে গেছে একেবারে। কই, এত বড় ঘটনার পরে একবারও মুখ খুলছে না তো? চুপ কেন এখন? ধৃতি, তোমার কিন্তু এরকম ভাবে চুপচাপ চলে আসা উচিত হয়নি। ওর বাবা মাকে ডেকে সমস্ত কিছু জানানো উচিত ছিল। দোয়েল পাখি, আমি ওদের বাড়িতে ঝগড়া করতে যাইনি, আমি গিয়েছিলাম সত্যিটা জানতে। আমি ভেবেছিলাম আমি হয়তো ওদের মিল করাতে পারবো। ওদের মিল করানোর বৃথা চেষ্টা তুই আর করিস না বর্দা ভাই। মানে? কোনো মানে নেই, মানে কোনো লাভ হবে না। রুমা, তুই এ কথা কি করে বলছিস? তুই কি আগে থেকে কি জানতিস? কি রে রূপু, তুই কি কোনোদিন কিছু দেখেছিস? না, ওই যে ধ্রুব সেন নাকি ভদ্রলোকের নাম, তার সঙ্গে দেখা হয়েছে তোর আগে? না না, ও কোথা থেকে দেখবে? ও তো বাড়ি থেকে বেরোই কম। মনে হয় তুই বোধহয়, হ্যাঁ রে, ওটির সঙ্গে গন্ডগোলের কথা তুই কিছু জানতিস নাকি আগে থেকে? কিরে রূপু, কিরে দুম করে কথাটা কেন বললি? চুপ করে থাকিস না রূপু, বুঝতেই তো পারছিস আমাদের কিরকম টেনশন হচ্ছে। দেখো মেজ কাকিমণি, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে। কমলিকা হয়তো আলাদা করে খুব ভালো মেয়ে, খুব ভালো মানুষ, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে ওর কোনোদিন ম্যাচ হতো না। কেন হতো না বল, কেন হতো না? একটা কথা বলবি, তার একটা জাস্টিফিকেশন থাকবে তো। কেন ম্যাচ হতো না সেটা বল। মন যথেষ্ট সেন্সিবল মেয়ে, অ্যাডজাস্টেবল, রেশনাল। ও কখনো নিজের ইচ্ছা অনেক চর্চির উপর চাপিয়ে দেয়নি, বরং উল্টোটাই হয়েছে। সব কিছু তো যুক্তি দিয়ে হয় না বর্দা ভাই, যুক্তির বাইরে অনেক কিছু থাকে। আর আমি তোদের সবাইকে এত যুক্তি দিয়ে কিছু বোঝাতে পারবো না রে। যেটা আমার ফিলিং সেটা আমি তোদের সবাইকে বললাম, আর কিছু না। আমি আপনাকে কিছু বলতে চাই আঙ্কেল। মানে কোথাও একটা রং সিগন্যাল যাচ্ছে, মিসলিঙ্ক আছে একটা। যদি আপনি একটু সময় দিতেন তাহলে আমি আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। অর্ঘ আঙ্কেলের প্রোফাইলটা তো তুমি জানো উঠছি, তাই অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।